লুক ম্যাটার করে কি না? তো সবার প্রথমে আপনাদেরকে বলে দিই, তো লুকস ম্যাটার করে। এটা একটা আপনাদেরকে পিকচার দেখাচ্ছি। তো এই পিকচারের মধ্যে একটা ক্রিমিনাল আছে। এটা ক্রিমিনালটা দেখো দেখতে সুন্দর, আর এই ক্রিমিনালটা যেন অনেক মার্ডার করছিল, কিন্তু তাও যেন কি হয়েছিল, ফান ফ্যাক্ট, এই ক্রিমিনালটাকে সবাই মেয়েগুলো তাদেরকে লাভ লেটার পাঠায় আর সব কিছুই পাঠায়, কেন কি দেখতে সুন্দর আছে। এবার দেখো একটা ইফেক্ট বলে হেলো ইফেক্ট। সেই ইফেক্টটা যত তুমি সুন্দর হবে তত তুমি বেটার অপরচুনিটি পাবা আর সব কিছু পাবা, আর যত তুমি দেখতে খারাপ হবে ততই তোমাদেরকে লোকরা খারাপ বিহেভিয়ারে দেখবে, খারাপ নজরে দেখবে, স্পেশালি মেয়েগুলা। এবার মেন জিনিস এটার উপর আমি ভিডিও বানাইছি একটা, যেটা বলতে সবাই বলবে যে পার্সোনালিটি ম্যাটার করে, কিন্তু পার্সোনালিটি ম্যাটার করে না কেন আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন, দেখে নেবেন। ওই ভিডিওতে আমি সব কিছু পার্সোনালিটির এক্সপ্লেন করে দিচ্ছি। এবার আপনাদেরকে বুঝতে লাগবে। দেখো, একটা যদি দেখতে খারাপ, একটা দেখতে কালো কুচ্ছু একদমই দেখতে খারাপ থাকে একটা ছেলে, ও কোনো যদি মেয়ের সঙ্গে কথা বলে না, তাহলে পরে ওকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দেবে মেয়েগুলো। কিন্তু উল্টা যদি একটা ছেলে যদি সুন্দর দেখতে হয়, তারপরে যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলে, তাইলে পরে ফরতাট করে মেয়েটা ওকে নাম্বার দিয়ে দেবে। এইটাই হয় হেলো ইফেক্ট। আর এটাই তুমি যদি খারাপ দেখতে হও, তাহলে কেন পিপল তোমাকে জাজ করবে? ওই জন্য বলে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন। কেন কি একবার যদি তোমার ফার্স্ট ইমপ্রেশন কারো কাছে পড়ে গেলো না, জীবনে যতই ব্যক্তি থাকুক না, তোমার যদি ফার্স্ট ইমপ্রেশন ওর সঙ্গে খারাপ থাকুক না, তুমি ওর সঙ্গে কোনো ধরনের রিলেশনশিপ ঠিক করতে পারবে না। এইটাই মেন জিনিস। আর একটা জিনিস তাহলে মেয়েগুলো তাহলে অ্যাভারেজ লুকিং গাইগুলোকে কেন পছন্দ করে, এটাও ওই ভিডিওর মধ্যে আছে, দেখে নেবে। আমি এখানে সিম্পলি বলতেছি, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার বলে বা মানি ম্যাটার বলে, যেই ছেলেগুলোর কাছে একটু পয়সা বেশি থাকবে, ওরা কিন্তু দেখতে খারাপ, কিন্তু পয়সা বেশি আছে, মেয়েগুলো ওদের দিকেই যাবে। আর মেন দেখো, তোমার যদি হেয়ার লস হয়, তাহলে তো তোমার লুকস আরোই খারাপ হয়ে যাবে। আর মেন পয়সা থাকলে পরে এইগুলা ছেলেদের শুই বিয়ে হয়, হেয়ার লস বা এগুলাদের সঙ্গে। মেন রাখবা হ্যালো ইফেক্ট ফলো কর এগুলা সব কিছুর মধ্যে। আর ওই জায়গাটা সাইকোলজি কী আছে, যে একটা সুন্দর মেয়ে কেন একটা অ্যাভারেজ লুকিং গাইকে কেন পছন্দ করে। মেন দেখো, একটা সুন্দর মেয়েকে অ্যাপ্রোচ করাটা অনেক কঠিন। সবাই ভাবে যে ওর বয়ফ্রেন্ড আগের থেকে থাকতে পারে। তো একটা অ্যাভারেজ লুকিং গাই, যার একটু পার্সোনালিটি না, যার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, সেই যাই ওকে যদি প্রপোজ মেরে দেয়, দেখতে খারাপ কিন্তু কমিউনিকেশন স্কিল আর টকিং স্কিল এমন ভালো আছে, ওকে প্রপোজ মেরে দিল। এবার মেয়েটা বলে এর সঙ্গে রিলেশনশিপে যাই কেন কি আমি আমার ভ্যালু পেয়ে যাবো, সবাই আমার ভ্যালু দেখতে পারবে যে আমি এত সুন্দর একে চান্স দিয়ে দিচ্ছি। তো এটা একটা চান্সের ব্যাপার। মেন ওগুলো চান্সের ব্যাপার। এগুলো মিসকনসেপ্ট যে সবার টেস্ট আলাদা থাকে, এগুলো ব্লু পিল কনসেপ্ট, যে মেয়েগুলো সবাই পছন্দ করে। তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি বাজারে যাও আজকে, আর একটা মেয়েকে তুমি যদি দেখো, যেগুলো মেয়ে সুন্দর, ওগুলোর প্রতি তোমার কেন আকর্ষণ হয়? কেন কি এটা বায়োলজিক্যাল মেকানিজম। আমরা যাদেরকে বেশি অ্যাট্রাকটিভ ভাবি, তাদেরকেই আমরা ভাবি যে এই অ্যাট্রাকটিভ পার্সনের সঙ্গে আমি যদি ফিউচারে ম্যারেজ করি বা আমার বাচ্চা হয়, তাহলে পরে দেখতে সুন্দর হবে। এইটার জন্যই মেন জিনিস হয়, আর কিছু না এটা।